দূরে রাখতে হবে তোমার এই রূপ বেশভূষা। মানবের রূপ ত্যাগ করে তোমাকে পদ্ম পুষ্প রূপ ধারণ করে আমার পুষ্পের সাজিতে আসতে হবে। গোপন মন্দিরে রেখে দেব, তুমি গোপন মন্দিরে গোপন ভাবে মাকে দর্শন করে। তাই তোমার নামকে কি রেখেছে জানি না, প্রথম এই মানস সরোবরে পদ্ম বলে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ, তাই আজ থেকে তোমার নাম রাখলাম পদ্মাবতী। আমি তুমি আমার পিতা, আমি তুমি আমার মাতা, যখনই আমি তোমার নাম বলি দাদা ঘুরে যাবে। বলো দাদা, তুমি একবার সুন্দর করে বলো আমার মাতা কে, আমার কি পিতা মাতা নেই, আমার কি আজ এই প্রশ্ন যদি আমি করি আমার এই বাসুকি দাদার কাছে, তবে যে আমার এই দাদা বড় দুঃখ পাবে। ছোট থেকে বড় করেছে আমায়, কোনোদিনও কোনো কষ্ট বুঝতে দেয়নি। হর হর মহাদেব। মনসা গানের আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা। এই ভিডিওটা আমি করছিলাম যখন, এটা 11 দিনের ভিডিও, তো প্রথম দিনের প্রথম পার্ট এটা আজকে। তো ভিডিওতে আজকে রয়েছে হচ্ছে মা মনসা, বাসুকীনাথ ও মহাদেবের গল্প। মহাদেবের কাছে মা মনসা প্রথম যায় আর বাসুকীনাথকে জিজ্ঞেস করে যে আমার বাবার নাম কি। বাসুকীনাথ বলে যে তোমার বাবার নাম হচ্ছে মহাদেব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা ভিডিওটা দেখো। হর হর মহাদেব, জয় মা মনসা। সকলে আমায় ধিক্কারি দিচ্ছে, সকলেই না আমি গণিকে নিয়ে আমি যখনই খেলাধুলা করি সকলেই আমায় ধিক্কারি দিয়ে বলে চিনে আমারে বাবা রয়েছে, আমারে মা রয়েছে, তোরই বাবারই নামে তুই বলতে পারিস না, তুই মায়ের নামে তুই বলতে পারিস না। শুক্লিনী বাবা রয়েছে, শুক্লিনী মা রয়েছে, তবে কি আমার পিতা মাতা নেই? আজ এই প্রশ্ন যদি আমি করি আমার এই বাসুকি দাদার কাছে, তবে যে আমার এই দাদা বড় দুঃখ পাবে। ছোট থেকে বড় করেছে আমায়, কোনোদিনও কোনো কষ্ট বুঝতে দেয়নি। পিতা মাতার স্নেহে আমায় বড় করেছে। আজ আমি এই বনের কথা কাকে বলি, আজ আমার এই বনের কথা আমি কাকে বলতে যাব? আমি যাকে বলতে যাব সেই যে দুঃখ পাবে না, আমি কাকে বলবো? একমাত্র আমার ঈশ্বর। এই পাতালে যার বিগ্রহ রয়েছে, ছোট থেকে যার আরাধনা করে এসেছি আমি, যার এই চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, আমি তার চরণে ধরে আমি তাকে বলবো, আমি তাকে বলবো তার মনের কথা, আমি তাকে বলবো। একবারে বলতে পারো সত্যি কি, সত্যি কি আমার মাতা পিতা নেই? তুমি তো জানো বাবু, আমি সর্বদাই তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। আমার দাদা একমাত্র তোমার ভক্ত। তুমি না বলে দেবাদিদেব মহাদেব, আমি তো নয়নে কখনো তোমায় দেখিনি, শুধু এক মন এক প্রান্তে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। এই বলো না
একটিবারে বলো, একটিবারে তুমি আমায় বলে দাও, একটিবারে বলে দাও, একটিবারে বলে দাও প্রভু। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। एकी অদ্ভুত যেন কান্নার সুর ভেসে আসে বাবা কর্ণকুহরে। কে একি ভগ্নী মনসা? বোন রে, তুমি এসেছো? একি তোর হয়েছি রে বোন। আজ দেবাদেব মহাদেবের পূজা অর্চনা করতে গিয়ে তোমার নয়নে অশ্রু কেন বোন, কেন? দাদা, কে বলেছে, কে বলেছে আমার এই নয়নের অশ্রু? কহি না তো, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার এই কোনো নয়নে অশ্রু নয়। এই বকলি কেন বকলি, কেন? দাদা, আজ আমার এই নয়নের বাড়ি কেন জানো? কেন? আজ আমার আনন্দে, আজ আমার এই আনন্দের অশ্রু বাড়ি দাদা। ওরে বোন মনসা, এই যে আনন্দের অশ্রু, আজ আমি কেন কাঁদছি? কেন? তুমি শুনতে চাও? হ্যাঁ, তুমি বলো। আজ যদি তোমায় আমি কোনো কথা বলি, বলো না দাদা, বলো আমার প্রতি তোমার কোনো দুঃখ হবে না? না রে বোন না, যতই কথা বল না কেন তোর প্রতি আবার কোনো দুঃখ হবে না রে বোন। সত্যি বলেছো? হ্যাঁ। তবে দাও, এই বস্তুকে হাত দিয়ে তুমি বলো আমায় সত্য কথা বলবে, আর সেই কথা বলার জন্য তুমি কোনোদিন আমায় খারাপ ভাববে না, আমায় কোনোদিনও তুমি ভুল বুঝবে না। বলো দাদা। কথা দিচ্ছি বল, তোকে কথা দিচ্ছি। না 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 না, এই যে হতে পারে না। এই ভগ্নি, আমি তোর মস্তকে হাত রেখে প্রতিজ্ঞা করতে পারতাম, তুই যে একমাত্র আমার ভগ্নি, তোর মস্তকে হাত রেখে আমি প্রতিজ্ঞা করবো না, এ কোনোদিন হতে পারে না। আমি জানি, আমি জানি তুমি আমায় ছোট থেকে ভালোবাসো। সত্যি তুমি আমার এই মস্তকে হাত রেখে সত্য কথা বলতে পারবে না। এই তুমি আমার দাদা, এই জন্য তুমি আমার কাছে প্রশ্ন করেছিলে তুই কাঁদছিস কেন? আমি তো তোমায় ভুলবেই বলেছিলাম দাদা। আমার এই দুঃখের কথা শোনো না। তবে চলো, আজ আমি আর তোমায় বলবো না। প্রতিদিনই যাবো একসাথে আমরা দিই সেই প্রভুর চরণে পুষ্পাঞ্জলি। চলো একসাথে আমরা পুষ্পাঞ্জলি দেব, চলো। না না ভক্তি না, তোকে যে বলতে হবে এই সত্য কথা। বল ভক্তি বল, এবং তোর কি হয়েছে আজ? আমি বলবো দাদা। হ্যাঁ, জানো কি? আজ আমি তোমায় সত্য কথাই বলবো দাদা। কি? সকলে যখন সাথে খেলাধুলা করি, সকলে আপন আপন পিতা মাতার নামে বলতে পারে, যখন আমায় বলে মনুষা তোর পিতার নামে কি, তোর মাতার নামে কি, আমি জন্মস্থ এই জন্ম থেকে শুধু জানি আমি তুমি আমার পিতা, আমি তুমি আমার মাতা। এই যখনই আমি তোমার নাম বলি দাদা, ওরা যে আমি তুমি বলো না দাদা, তুমি একবারে সত্য করে বলো
আমার এই মাতাকে, আমার কি পিতা মাতা নেই? আমার কি পিতা মাতা নেই দাদা? আছে রে বোন, আছে। কিন্তু কেমন করে বলবো আমি আমার ভক্তি মনসার পিতৃর গুণের কথা? কিন্তু বারবার যে ভক্তির নয়নে জল আমি যে সহ্য করতে পারছি না, আমাকে যে বলতেই হবে, ওরে মনসা, আজ তুমি দুঃখ পেলে, আজ তোমার এই নয়ের ভরকের জল। আজ আমি আমার এই পিতা মাতার কথা জানতে বলেছি বলে তোমার এই হৃদয় কাঁদিতে মনে হচ্ছে কে তীর বন্ধ করে দিল। তোমার এই পদরেখারি যেন শুকিয়ে আসলো, সারা অঙ্গে যেন মলিন হয়ে গেল। বলো না দাদা, তুমি কি আঘাতে পেলে? আমি কি তোমার কাছে পিতারের নামে শুনতে পেয়ে কোনো অন্যায় করেছি? না বোন না, সন্তানের পিতা মাতা না থাকলে সন্তানকে জন্ম নেয়। তুই যে কোনো ভুল করিস নি রে বোন, পিতা মাতার নাম শুনতে চেয়ে কোনো ভুল করিস নি। কিন্তু বলবো তার পূর্বে তোকে যে দেবাদেব মহাদেবের পূজার আরাধনা করতে হবে। দাদা, হ্যাঁ, ও তো হচ্ছে আমার এই পরম গুরু গো। ছোট থেকে তো আমি তাকেই চিনেছি, তাকেই জেনেছি। উনি যে আমার এক মন এক প্রাণ দিয়ে যে আমি তার কাছে সর্বদাই আমার এই নয়নের ভারী দিয়ে শুধু একই প্রার্থনা করে এসেছি। দাদা চলো চলো, তবে আজ আমরা এক মন দিয়ে এক প্রাণী আমরা সেই দেবাদেব মহাদেবের পুজো করি। চল বোন চল। কিন্তু দাদা, কিন্তু একটি প্রশ্ন রয়েছে। এবার কি প্রশ্ন? আমি তোমার এই কথা মতো দেবাদেব মহাদেবের আমি পুজোয় যাব, আছে কিন্তু তোমাকেও কথা দিতে হবে আমার হাত স্পর্শ করে। কি? পূজা সমর্পণ হলে তুমি আমার পিতা মাতার নাম বলবে। হ্যাঁ বোন, হ্যাঁ, তোর হস্তে হস্ত রেখে আমি ত্রিসত্যে আবদ্ধ হলাম। দেবদেব মহাদেবের পূজা অর্চনা সমাপ্ত হলেই আমি বলবো তোর পিতার কথা। চলো দাদা, চল ভক্তি চল। Namaste.
শোন মনসা, আজ দেবাদীপ মহাদেবের চরণে তলে ছুটে দিয়েছে পুষ্প। বললে দাদা দাঁড়াও না, অত তুমি বিরক্ত হচ্ছ কেন গো? আজ একটিবার মনে প্রাণে আমার ভোলেনাথকে একটু সাজাতে দাও, আমি তাকে সাজাই। সত্যি সত্যি আজ আমার বোন ওই দেবাদীপ মহাদেবের পূজা অর্চনা করতে করতে ভুলে গেছে তার মাতা পিতার নাম শ্রবণ করা। তাই তো এই দেবাদীপ মহাদেবের পূজা অর্চনা আমার ভক্তি ভালোভাবে করতে পারে। না, এ কি? না, আমি ভোলানাথের পুজো করতে করতে কেন কেন আমি বিশ্বাস হয়ে গেছিলাম? আমি যে দাদার কাছে আমি প্রশ্ন রেখেছি, দাদাকে আমি হাতে হাতে প্রতিজ্ঞা করেছি আমি পিতা মাতার নাম জানবো, তবে কি আমার দাদা কোথাও চলে গেল? দাদা 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 দাদা, আমি ভাবছি তুমি আমায় কথা দিয়ে কোথাও চলে গেছো। কি ভগ্নী, হঠাৎ দেবাদেব মহাদেবের পূজা অর্চনা করতে করতে ছুটে আসলে তুমি? দাদা, তুমি কি সত্য ভুলে গেছো? আমি না তোমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমার পিতা মাতাকে বলবে, তবে বলো, একটিবার বলো, একটিবার বলো তুমি। বলবো রে বউ, তোর হস্তে হস্ত রেখে তিনি সত্য হয়েছে আবদ্ধ। তাই মনসা কর্ণপাত করে শ্রবণ কর, তোর জন্মদাতা পিতা অন্য কেউ নয়, তবে তুই তার চরণে ছুঁড়ে দিয়েছিস পুষ্প। দেবাদীপ মহাদেবী হচ্ছে তোর পিতা। কি বললি, কি বললি দাদা? হ্যাঁ রে বউকে, হ্যাঁ। আমি ছোট থেকে যার চরণে আমি এক মন এক প্রাণী দিয়ে আমি দেখে এসেছি, যিনি আমার পিতা ভোলা মহেশ্বর, ইনি হচ্ছে আমার জন্মদাতা পিতা, ইনি হচ্ছে ভক্তের ভগবান। দাদা, এ কি তুমি সত্য বলছো, না তোমার এই আধুনিক বোনটাকে তুমি বোঝানোর জন্য না রে বোন, না, এই যে সত্য। দাদা, এই যদি সত্যই যদি হয়ে থাকে, এর আত্মপরিচয় কি? কোথায় তার বাস, কেমন তার বর্ণ, আমি কোথায় গেলে তার দর্শন পাবো, তুমি একটিবার বলে দাও। তবে শোন ভগ্নী, তোর পিতা দেবাদীপ মহাদেবের বাসস্থান হচ্ছে কৈলাস পর্বত। পর্বতে বাক্র ছাড়া, গলায় হারেরও মালা, মস্তক রয়েছে জটাধারী চুল, হস্তেতে রয়েছে ত্রিশূল ডুম্র, তাই বুঝি? মস্তকে রয়েছে নাগের ফোড়া, তাই বুঝি? হ্যাঁ, তার সারা অঙ্গে ছায় ভস্য, ডাকিনি কিচিনিকে নিয়ে তার রঙ্গলীলা। এ কি বলছো? দেবাদিদেব মহাদেব আমার পিতা। হ্যাঁ ভক্তি, মাথায় রয়েছে বড় বড় জটা, হাতে রয়েছে তার ঘুমটু, পরনে রয়েছে তার বাক্সার, সর্বদাই যেন মুখে বম বম বলি, কণ্ঠে তার বিরাজমান রয়েছে, কণ্ঠে তার রুদ্রাক্ষ, কি নয়নের জ্যোতি জ্যোতি, উনি হচ্ছেন আমার পিতা ভোলা মহেশ। ভক্তি, কি কোথায় গেলে তার দর্শন পাবো, কোথায় গেলে আমি তাকে দেখতে পাবো? বললাম তো, তুমি ছুটে যাও এই পাতালে পরিত্যাগ করে, পদ্মনাল ধরে
মান সরোবরে। ও, যে পদ্মনালী ভেদ করে আমি এই পাতালে এসেছি, তাই এই পদ্ম নালী স্পর্শ করে আমি যাব উঠতে। উঠতে গেলে মান সরোবরে সেখানে পাবো আমার দর্শন পিতার। বেশ দাদা, প্রণাম হই তবে পিতা। দাদা, এবার তুমি আমায় বিদায় দাও। দাদা, তুমি আমায় আশীর্বাদ করো দাদা। আমি যেন আমার এই পিতারই দর্শন করতে পারি। তাই আমি তাই হবে। দুঃখ বেদনা কষ্ট নিয়ে আজ তোকে আমি হাত তুলে আশীর্বাদ করছি। যা ভক্তি যা, এই পাতাল হতেই তুই মান সরোবরে গিয়ে পাও তুমি তোমার পিতৃ দর্শন। চলিল রে দেবী, চলিল রে, চলিল। পাতালি, এই পদ্মনালী স্পর্শ করে আমি উঠে চলে এসেছি। এই মান সরোবরে দেখি শুধু চতুরি দিকে শুধু রয়েছে পদ্ম পুষ্প পুষ্পিত হয়ে রয়েছে, কিন্তু আমার ধাঁধা পড়ে রইল। এইখানে প্রতিদিন আসে পুষ্প চয়ন করতে আমার পিতা, কিন্তু কোথায় কোথায় ভোলা মহেশ্বর? আসো, আজ আমি এইখানে বসে রইব। আমি আমার পিতার দর্শন করব, পিতার দর্শন করব। পুষ্প চয়ন করে আমি আমার আরাধ্যর ধ্যানে বসি। ওই দেখতে পাচ্ছি আমার দাদা আমায় বলে দিয়েছিল পরমে রয়েছে বাবা, হাতে রয়েছে টিস্যু, মাথায় যেন জটা, সঙ্গে যেন সর্বরূপী, সঙ্গে রুদ্রাক্ষের মালা, শস্য মাখা চতুর্দিকে যেন দেখি ঘুরতে রাখা। যার জন্য এতদিন পুষ্পাঞ্জলি দিয়েছি, আমার জীবনের সত্য, আমার এই জীবনের সার্থক হয়েছে। আমি আমার পিতার দর্শনে পেয়েছি। একটু
আমি কি করলাম? যিনি আমারই পিতা হন, আমারই কথা ভোলানার, আমারই দাদা বাসুকি কি আমায় মিথ্যে কথা বলেছে? আমার মিথ্যে কথা বলে নয়, সত্য বলতে পারি, কিন্তু আমার পিতা বলে তাকে সম্মান করি। কেন আমায় সে বলে প্রাণপ্রিয়? ক্ষমা করি, ক্ষমা করি প্রভু, আমায় ক্ষমা করি, ক্ষমা করুন, ক্ষমা করুন। হে নটরাজ, হে বাগেশ, হে প্রভু, ক্ষমা করুন। সর্বনাশ করতে চলেছি আমার ঔরসরত কন্যা, দেব কন্যা, এ তো আমারই কন্যা। না না, আমি জ্ঞান ফিরিয়ে দিই। ধ্যান যোগে আমি সমস্ত জানতে পেরেছি, তুমি আমার কন্যা অজনী সম্ভবা। তাই তোমার নামকে কি রেখেছি জানি না, প্রথম এই মানস সরোবরে পদ্ম বলে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ, তাই আজ থেকে তোমার নাম রাখলাম পদ্মাবতী। পিতা, ধ্যান যোগে জানলাম আজ আপনি আমায় ভুল করেছিলেন, আপনি ধ্যান যোগে জানতে পেরেছেন, তাই আপনি আমার নাম দিলেন পদ্মা। আমি এই নাম গ্রহণ করলাম, এই নাম গ্রহণ করলাম। বলুন পিতা, কেমন ছিলেন? আমি আরো জানতে পারলাম ধ্যান যোগে কাশ্যপ মুনি তোমার নাম রেখেছে মনসা। হ্যাঁ পিতা। তাই মারে যখন আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বেশ ভালোই হয়েছে। বাবা ফিরে যাও তুমি পাতালপুরীতে। পিতা, হ্যাঁ পাতালপুরী যাব, কিন্তু এই মানুষ বড়ি আপনি একা, বুঝতে তো পারছি না। কোথায় কোথায় আমার মা? পিতা, পদ্মা আমার মাতা কোথায়? একটিবারে চলুন, একটিবার আমার মায়ের কাছে আপনি নিয়ে চলুন। দাঁড়াও পদ্মা, আমি তোমার পিতা, আমি তোমার মাতা, তুমি অজনী সম্ভবা। মায়ের জনিতে তোমার জন্ম নাই, তাই তোমার বই মাতা রয়েছে দেবী চণ্ডী। তাই বুঝি? হ্যাঁ, কিন্তু উনি ভয়ঙ্কর পোখরা সহ্য করতে পারবে না মা, তাই মাতৃ দর্শনে লালসা তুমি ছেড়ে দাও। ভুল করছি পিতা, মারা যতই পোখরা হোক না কেন, সন্তানকে যখন মা কোলে তুলে নেয়, কাছে যখন পায়, মায়ের সমস্ত ক্রোধ থেকে সন্তানকে জড়িয়ে ধরে। আমার মা যতই পোখরা হোক না কেন, আমি মায়ের সন্তান, আমায় দেখবি মা আমায় বক্ষে টেনে পদ্ম পদ্ম বলে ঠিক না কন্যা, এ তোমার ভুল ধারণা। তাই আমি তোমার মাকে চিনি, ভয়ঙ্কর পোখরা রুদ্র চন্দ্রী প্রচন্ড ছন্দ্রাবস্থা দেবী কালী। তাই তোমাকে সহ্য করতে পারবে না, তাই তোমাকে বারবার নিষেধ করি মাতৃ দর্শন যেও না। কিন্তু পিতা, আমি যে পাতালপুরী থেকে এসেছি, আমি পিতৃমাতৃ দর্শন করবো বলি, তবে কি আমার এই আশা পূর্ণ হবে না? পূর্ণ হবে। আমি পাবো না মাতৃ দর্শন, আবার এই জীবনী আবার ধন্য
হবে না পিতা। জীবন তো তোমার ক্ষণ ক্ষণ জানে নয়, তাই অপেক্ষা করো, অপেক্ষা কর। তুমি তোমার উপযুক্ত সময়ে মাতৃ দর্শন পাবে, কিন্তু এখন তুমি যদি যাও তাহলে না জানি আমার শান্তির কৈলাসে অশান্তির ঝড়। ভুল করছেন পিতা, তাই ভুল করছেন। আপনি একটিবারে নিয়ে চলুন পিতা। আপনি চরণ দুটি ধরে বলি আমি যে আমার মাতৃ দর্শন চাই। পদ্মাবতী, শুনবে না যখন তুমি আমার বাণী, তাহলে একটি কর্ম করতে হবে তোমাকে। দূরে রাখতে হবে তোমার এই রূপ বেশভূষা, মানবের রূপ ত্যাগ করে তোমাকে পদ্ম পুষ্প রূপ ধারণ করে আমার পুষ্পের সাজিতে আসতে হবে। গোপন মন্দিরে রেখে দেবো, তুমি গোপন মন্দিরে গোপন ভাবে মাতৃ দর্শন করে তুমি ফিরে আসবে পুনরায় মানস সরোবরে। আমি কথা দিচ্ছি পিতা, আপনি আমায় পুষ্প রূপে নিয়ে চলুন। আমি পুষ্প রূপে মাতৃ দর্শন করে আসবো। আমি তাই করবো পিতা, আমি পুষ্প রূপে যাবো মাতৃ দর্শন। তাহলে চলো। বেশ পদ্ম পুষ্প রূপ ধারণ করেছে পদ্মাবতী। তাহলে চলো ছুটে যাই আমি গোপন মন্দিরে। অলোক নিরঞ্জন তোমরা পাহারা দেবে, ঠিক আছে? এই গোপন মন্দিরে কাউকে প্রবেশ করতে দেবে না যতক্ষণ না আমি আসি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? একদম অন্যরকম নতুন ভিডিও এটা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। আর মনসা গানের সমস্ত রকম ভিডিও দেখার জন্য আমার প্লেলিস্টে যাবে। মনসা গান বলে একটা ফাইল বানানো রয়েছে, ওখানে সমস্ত রকম মনসা গানের ভিডিও তোমরা দেখতে পাবে। আর আমি এই চ্যানেলে সমস্ত রকম ঠাকুরের ভিডিও আপলোড করি। তো চলো আবার অন্য একটা ভিডিও দেখা হচ্ছে। হর হর মহাদেব, জয় মা মনসা।